হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদেরকে একটু হাসানোর জন্য আমরা হাজির হয়েছি অস্থির কিছু ভিডিওর 6 নম্বর এপিসোড নিয়ে। সব সময়ের মতো আজকেও আমরা দেখতে চলেছি এমন কিছু ভিডিও যে ভিডিওগুলো দেখলে তোমাদেরকে হাসতেই হবে। তো চলো আজ এর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। কাকু যখন পিনিকে থাকে তখন কাকুর অবস্থাটা তোমরা একবার দেখো। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो। এই আন্টি তো আরো এক লেভেল এগিয়ে, ওনাকে পোলাপাইন ডিস্টার্ব করার জন্য উনি পিছনে ক্যামেরা লাগিয়ে নিছে। অন্যদিকে এই বানর মশাই তো বাজারে গিয়ে বেচা কিনা শুরু করে দিছে। এই মিস্ত্রি তো সানগ্লাস বিক্রেতাদের পেটে লাথি মারার ব্যবস্থা করতেছে। किसने बनाया ये मुजस्सिमा? किसने बनाया ये मुजस्सिमा? ইনি তো নারকেলের পাতা দিয়ে সানগ্লাস বানিয়ে ফেলছে। এই মহাশয়দেরকে দেখুন, তারা বাইকে উঠে কত রিল্যাক্সে যাচ্ছে। ভাই এইটা কি ছেলে মেয়ে নাকি তৃতীয় লিঙ্গের কেউ আমি বুঝতে পারতেছি না। তোমরা যদি কেউ বোঝো তাহলে কমেন্টে জানাও। এই পোলায় তো কুকুর দিয়ে বাইক বানিয়ে ফেলেছে। বান্ধবীর যখন ছোট থেকেই পাইলট হওয়ার ইচ্ছা থাকে তখন বান্ধবী এভাবেই বাসায় বসেই প্র্যাকটিস করে। সুযোগে সদ্ব্যবহার কিভাবে করতে হয় এই পোলা আমাদেরকে এটাই শিখিয়ে দিল। रुको जरा सबर करो। কোন নেতা যখন নতুন নতুন দল বদল করে তখন তার অবস্থাটা একবার দেখো। যেহেতু মা মেয়েদের ব্যাপারটাই তো একটু আলাদা রকম, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাই এটা ভুলে গেছে, আপনি এটা একটু কাটেন। না 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 এটা হচ্ছে এটা ভুলে গেছে ভাই আপনি। অন্যদিকে এই পোলায় তো আন্দোলন করতে আসছে, কিন্তু সে কেন আন্দোলন করতে আসছে তার দাবিটা কি সে এটাই জানে না। আপনাদের ন্যায্য অধিকারটা কি? ন্যায্য অধিকার কি আমাদের? আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন? আমাদের দাবি হলো সেটা আমি বলতে পারি না, দুঃখিত ভাই। এই ভদ্রলোক তো বিয়ে করতে এসে প্যান্টের চেন লাগাতেই ভুলে গেছে। रुको जरा सबर करो। বন্ধু যখন তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পায় তখন তার অবস্থা। যখন কেউ 30 বছর সিঙ্গেল থাকার পর বিয়ে করতে যায় তখন তো এমনটা করবেই। তোমরা আর যাই বলো না কেন, এই কাকুর লুক আর ড্রেস আপটা কিন্তু সেরা ছিল। এই লোকটা তো এক হাতে ইট নিয়ে এভাবে প্রত্যেকটা গাড়ি চালককে থ্রেট দিচ্ছে যাতে তারা আস্তে গাড়ি চালায়। এখানে সবাই ভেবেছিল এই কুকুর মশাই এই রেলিং এর মধ্যে আটকে গেছে, কিন্তু যখনই ফায়ার সার্ভিসের লোক এসে কুকুরটাকে উদ্ধার করতে যায় তখন কুকুর মশাই একাই সেখান থেকে বেরিয়ে যায়। এখানে মেয়েটা ক্যামেরা অন করে নাচতেছিল, কিন্তু তখনই সে উপরের দিকে তাকিয়ে এই বানর মশাইয়ের দেখা পায় আর সেখান থেকে মেয়েটা পালিয়ে যায়। এখানেও এই পোলাটা মনের আনন্দে এই মেয়েগুলোর সাথে নাচতেছিল, কিন্তু তখনই তার মা এসে তার সাথে কি করলো এটা। रुको जरा এই মেয়ে তো তার ব্যাক সাইডের ধাক্কায় পুরো বাড়িটাই শেষ করে দিল। এই কাকু তো তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাওয়ার এক্সাইটমেন্টে হেলমেটটাও উল্টো করে পড়ছে। तो ऐसा निकाल के ये हेलमेट होता है, ये लगाने का तरीका होता है, ठीक है।
তেমন কিছু না, এটা হলো গরিব মানুষের লিফট। এই ভিডিও প্রথমবার দেখে আমি তো ভাবছিলাম আজকে মনে হয় এই গাড়ি চালকের শেষ দিন। এই ভিডিও দেখে তোমরা এইটা শিখতে পারো যে পরিস্থিতি ডাজেন্ট ম্যাটার, ইচ্ছা থাকলেই সবকিছু করা সম্ভব। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। वाह क्या सीन है, वाह क्या सीन है। এই শিয়ালটা ঘুরতেছিল শিকার ধরার উদ্দেশ্যে, কিন্তু শিয়ালটা কি আর জানতো কেউ একজন ক্যামেরা হাতে নিয়ে বসে আছে তার আসার অপেক্ষায়। रुको जरा सबर करो। वीडियो डिलीट, वीडियो डिलीट। এই ট্রাফিক পুলিশ তো টিকটকার স্টাইলে রাস্তাঘাটে কাজ শুরু করে দিছে। এই কুকুরটা তো মহিলাটার হাতের ছোঁয়া পেয়ে এইভাবে নাচানাচি শুরু করে দিল। এই ম্যাডাম তো নাচতে গিয়ে স্টেজ ভেঙে ফেললো। पता नहीं किस बहन चोद की नजर लग गई भाई। এই গরু মশাই তো খাইতে খাইতে হাড়ির ভিতরেই ঢুকে পড়ছে। তোমাদের বাসায় মুরগি থাকলে তোমরাও এই টেকনিক কাজে লাগাতে পারবে, খুবই উপকারী একটা টেকনিক। এই মেয়েটার পায়ের শব্দে তো বাঘ মামাও ভয় পেয়ে যায়। ভারতের আইন অনুযায়ী একজন বাইকারকে একদিনে একটার বেশি মামলা দিতে পারবে না, আর এই ছেলেটাকে পুলিশ একবার মামলা দিয়ে দেয়। তারপর ছেলেটা তার টাকা উসুল করার জন্য পুলিশের সামনে এভাবে গাড়ি চালাতে থাকে। এই কাপলরা পার্কে বসে চুটিয়ে প্রেম করতেছিল, হঠাৎ করে পুলিশ এসে তাদেরকে এভাবেই সারপ্রাইজ দেয়। আসসালামু আলাইকুম। এই কথা কি করতেছেন এখানে? এই খালি হাত। মিস্ত্রি রাস্তার কাজ করতেছিল, কিন্তু হঠাৎ করে তার পাশে থাকা কুকুরটা তার কাজের 12টা বাজিয়ে দিল। এই লোকটা লাল পানি খেতে খেতে রাস্তায় একটা গাড়ি আটকায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ছিল একটা পুলিশের গাড়ি। তারপর তার অবস্থা। এই মেয়েটা এখানে বসে মোবাইল দেখতেছিল, কিন্তু পিছন থেকে বাঘ মামা চুপি চুপি এসে মেয়েটাকে শিকার করার উদ্দেশ্যে তার পিছনে দাঁড়ায়। এই ছেলেটারই এইসব করতেছিল, কিন্তু তখনই একটা পুলিশ এসে তার পিছন লাল করে দেয়। এখানে একটি বাইকে করে 3 জন যাচ্ছিল, কিন্তু সামনে পুলিশ দেখে একজন এমন ভাবে পড়ে পুলিশ সেটা বুঝতেই পারে না।